হ্যালো ফ্রেন্ড, রিস্টার্ট ইংলিশ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস করব ভার্বকে নিয়ে। আমরা প্রেজেন্ট টেন্সের কি কি ভার্ব রয়েছে এবং সেগুলো কোথায় বসে, পাস্ট টেন্সে কি কি ভার্ব রয়েছে সেগুলো কোথায় বসে, আর পারফেক্ট টেন্সে কি কি ভার্ব রয়েছে সেগুলো কোথায় বসে, এবং ফিউচার টেন্সে কি কি ভার্ব রয়েছে সেগুলো কোথায় বসে, তা এক এক করে জানবো। আসলে আমাদেরকে কিছু সেন্টেন্স লেখা হোক বা পড়া হোক, যাই হোক, কিছু লিখতে গেলেও আমাদেরকে ভার্বটা জানতে হবে এবং ভার্ব সঠিক জায়গাতে কিভাবে বসাবো তা আমরা কয়েকটি ট্রিক্সের মাধ্যমে আজকে মনে রাখবো, খুব সহজে, যাতে আমরা সাবজেক্ট অনুসারে ভার্বটি বসাতে পারি। চলো দেখা যাক কিভাবে করি। টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স প্রথমে করব। প্রেজেন্ট টেন্সে কি কি ভার্ব ব্যবহার হয়? আমরা প্রেজেন্ট টেন্সে তিনটি ভার্ব ব্যবহার করি। ইজ ভার্ব ব্যবহার করি, এম ভার্ব ব্যবহার করি, আর আর ভার্ব ব্যবহার করি। আমরা ইজ, এম, আর ব্যবহার করি। এম ভার্বটির ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আয়ের পরে সর্বদা এম বসে। আয় থাকার পরে, আয়ের পরে আমরা সর্বদা এম বসাবো। কিসের পরে? আয়ের পরে। আয় থাকলে চোখ বন্ধ করে আমরা সেই জায়গাটাতে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম বসাতে পারি। এবার আর 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 হচ্ছে একটি বহুবচন ভার্ব, বহুবচনের ভার্ব, বহুবচনের ভার্ব। একটির থেকে বেশি বুঝালে আমরা এই আর ভার্বটির ব্যবহার করব। যেমন দে মানে তারা, দের পরে আমরা আর বসাতে পারি। উই, উই মানে আমরা, উই মানে আমরা, তাই আমরা ওয়ের পরেও আর বসাতে পারি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার আসছে ইউ, ইউ মানে তুমি। এখানে বহুবচন বুঝাচ্ছে না, কিন্তু বহুবচন না বুঝালেও আমরা ইউর পরে প্লুরাল ভার্ব ব্যবহার করি। প্লুরাল ভার্ব আর এর ব্যবহার করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আমরা ইউর পরে আর এর ব্যবহার করি, ওয়ের পরেও আর এর ব্যবহার করি, এবং দের পরেও আর এর ব্যবহার করি। এবার আমরা ইজের ব্যবহার করব। ইজ ভার্বটি কথা বলে। ইজ ভার্বটি যদি কোনো নাম থাকে, যদি কোনো নাম থাকে, নাম মতলব রাম, শ্যাম, এরকম যদি কোনো নাম থাকে, এবার নাম না থাকে যদি ওর পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটিও থাকে, যেমন রাম বা শ্যাম দুজনের ক্ষেত্রে আমরা প্রোনাউন হি ব্যবহার করতে পারি, হি প্রোনাউনটি, তাহলে সেক্ষেত্রে আমরা হি এর পরেও ইজ বসাবো, বা রাম বা শ্যাম দুজনের পরেও আমরা ইজ বসাবো। একইভাবে সীতা, গীতা নাম উঠে, এবং মেয়েদের ক্ষেত্রে আমরা সি প্রোনাউন ব্যবহার করি, তাই সীতা আর গীতার ক্ষেত্রে আমরা ইজ বসাতে পারি, আর সি এর ক্ষেত্রে আমরা ইজ বসাতে পারি। এবার আরেকটা জিনিস আমরা ইজ ব্যবহার করতে পারি আরেকটা জিনিসের ক্ষেত্রে, যেমন ইট, ইটের পরও আমরা ইজ বসাতে পারি, ইটের পরও আমরা ইজ বসাতে পারি। ইট কি না, ইট হচ্ছে একটি প্রাণীবাচক ও বস্তুবাচক প্রোনাউন। এই ইট প্রোনাউনটি প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার হয় আর বস্তুদের ক্ষেত্রে ব্যবহার হয়, বস্তুদের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন প্রাণীর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেমন টাইগার, টাইগার হচ্ছে একটি প্রাণী। এবার টাইগারের নিয়ে আমরা যখন ঢের কিছু বলবো, মানুষ ছাড়া প্রাণীবাচক যে থাকবে তার ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনটি হবে ইট, আর যখনই ইট হবে তখন তারপরে আমরা সবসময় ইজ ভার্ব বসাবো। কি ভার্ব বসাবো? ইজ ভার্ব বসাবো। ঠিক তেমন ভাবেই বস্তুবাচক অব্যয় আমরা কি বলতে পারি? বস্তুবাচক, যেমন হাওড়া ব্রিজ, এবার হাওড়া ব্রিজ সম্বন্ধে কিছু লেখা হইলো 5-6 লাইন, কিন্তু হাওড়া ব্রিজ বারবার আমরা হাওড়া ব্রিজ তো লিখবো নাই, তো হাওড়া ব্রিজের পরিবর্তে আমরা যে প্রোনাউনটি ব্যবহার করবো সেটি হচ্ছে
ইট প্রোনাউন, তাই আমরা ওই হাওড়া ব্রিজের পরেও আমরা কিন্তু সেখানে হাওড়া ব্রিজের পরেও ইজ বসাতে পারি। আবার যদি হাওড়া ব্রিজের পরিবর্তে ইট থাকে, হাওড়া ব্রিজের ইট থাকে, তাহলে ইটের পরেও আমরা ইজ বসাবো। পাস্ট টেন্সে কি কি ভার্ব ব্যবহার হয় তা আমরা দেখব। পাস্ট টেন্সে আমরা দুটি ভার্ব ব্যবহার করি। পাস্ট টেন্সে আমরা দুটি ভার্ব ব্যবহার করি, ওয়াজ আর ওয়ে। একের থেকে বেশি বোঝালে সেখানে আমরা এই ভার্বটির ব্যবহার হয়, এই ভার্বটির ব্যবহার হয়। তাহলে একের থেকে বেশি বোঝালে আমরা ওয়ের ব্যবহার করি, আর একজন বোঝালে ওয়াজ ব্যবহার করি পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবার আমরা ওয়াজ কথা বসাই, যেমন আই থাকলেও আমরা ওয়াজ বসাতে পারি, আই থাকলেও ওয়াজ বসে। কোনো নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের পরেও ওয়াজ বসাই। তাহলে ওয়াজ আমরা কথা বসাতে পারি, আই থাকলে আমরা ওয়াজ বসাতে পারি, এবং কোনো নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের পরেও আমরা ওয়াজ বসাতে পারি। কোনো নাম মানে যেমন থাকলো রাহুল, কিংবা থাকলো বিরাট, কোনো নাম থাকলো, কিংবা কোনো মহিলার নাম যেমন সীমা, রিয়া, এরকম কোনো নাম থাকলো, ছেলের নাম আর ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউন হি, তাহলে নাম থাকলে ওয়াজ হবে। আর কোনো নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন আর সেন্টেন্সটি যদি পাস্ট হয় তাহলে আমরা সেখানে ওয়াজ বসাবো। তেমনি যদি নাম মেয়ের হয় আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনটিও থাকে, তাহলে মেয়েদের নাম বোঝালেও সেই জায়গাটাতে পাস্ট টেন্স হলে ওয়াজ বসাবো। আর তার পরিবর্তে যদি ব্যবহৃত প্রোনাউন থাকে তাহলে তার আগেও আমরা ওয়াজ বসাবো। একইভাবে ইট প্রোনাউনটির পরেও আমরা ওয়াজ বসাতে পারি। এবার ইট প্রোনাউনটি কোনো প্রাণী বা বস্তুকে বোঝালেও সেই প্রাণী বা বস্তুটির আগেও আমরা পরেও ওয়াজ বসাতে পারি। যেমন তাজমহল, তাহলে তাজমহল হচ্ছে একটা বস্তুর নাম, তাহলে তাজমহলের পরেও আমরা ওয়াজ বসাতে পারি। তেমনভাবে একটা প্রাণী, যেমন ফক্স একটা প্রাণীর নাম, পাস্ট টেন্সে আমরা ফক্সের পরে ওয়াজও বসাতে পারি। আর এই ফক্স আর টাইগার এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে প্রাণীবাচক, আর এটা হচ্ছে বস্তুবাচক। তাহলে প্রাণীবাচক আর বস্তুবাচক উভয়ের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি, এবং ওর ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউন ইট, তাহলে আমরা ইটের পরেও ওয়াজ বসাতে পারি। দে মানে হচ্ছে তারা, উই মানে হচ্ছে আমরা, তাহলে একের থেকে বেশি জনকে বোঝাচ্ছে, তাহলে একের থেকে বেশি বোঝালে সেখানে আমরা এই ওয়ের ভাবটি বসাতে পারি। তাহলে দের পরে যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ওয়ের ভাব ব্যবহার করব, ওয়ের। একইভাবে যদি উই থাকে এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ভার্ব ব্যবহার করব ওয়ের। তারপরে আছে কি না ইউ
ইউ হচ্ছে ইউ মানে তুমি, তো ইউর পরে সর্বদা ভার্ব প্লুরাল ভাব বসে, প্রেজেন্ট টেন্সে আর বসে আর পাস্ট টেন্সে ওয়ের বসে, তাই আমরা এখানে ওয়ের বসাবো। হেজ প্রোনাউনটি আমরা ব্যবহার করি কোনো নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের পরিবর্তে। তাহলে আমরা হেজ ভাবটি কোথায় ব্যবহার করি? হেজ ভাবটি আমরা ব্যবহার করি নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের পরেও আমরা হেজ ভাবটির ব্যবহার করি। কোনো নাম, যেমন রিতেশ, রিতেশ একটা নাম, তাহলে রিতেশের পরে বা তার ক্ষেত্রে তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন যেমন হি থাকলে আমরা হেজ বসাই। একইভাবে নাম রিয়া, ওর ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউন হচ্ছে সি, তাহলে নামও আর আমরা নামটি এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটির পরেও আমরা হেজ বসাই। তেমনই ভাবে ইট বা এটার পরিবর্তে টাইগার থাকলো বা তাজমহল থাকলো, তাহলে তাও আমরা তার ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনের পরেও এবং সেটি নিজে থাকলেও আমরা সেখানে হেজ ব্যবহার করতে পারি। এরপর আসছে আমাদের হ্যাবের ব্যবহার। হ্যাব, হ্যাব, হ্যাব কথা বসে, আই থাকলে হ্যাব বসে, ইউ থাকলে হ্যাব বসে, দে থাকলে হ্যাব বসে, উই থাকলে হ্যাব বসে। আরেকটা জিনিস, একটির থেকে বেশি বোঝালে, একটির থেকে বেশি বোঝালে, একটির থেকে বেশি বোঝালে হ্যাভ ভাবটি আমরা ব্যবহার করতে পারি। হ্যাভ ভাবটি পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি। আর হ্যাড, হ্যাড সকল প্রোনাউনের পরেই, সকল প্রোনাউন এর পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে হেড ভাবটির ব্যবহার করতে পারি। তাহলে কি বলছে? হেজ ভাবটি আমরা কোথায় বসাবো? কোনো নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের পরে আমরা হেজ বসাবো। যেমন রিতেশ একজনের নাম, রিতেশের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন হচ্ছে কি? হি, তাই আমরা রিতেশের পরেও হেজ বসাবো আর হিয়ের পরেও হেজ বসাবো। তেমন ভাবে রিয়া, রিয়া এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন হচ্ছে সি, তাহলে রিতার পরেও আমরা, রিয়ার পরেও আমরা সি হেজ বসাবো আর সিয়ের পরেও আমরা হেজ বসাবো। একইভাবে ইট, ইট প্রোনাউনটির দ্বারা বস্তু ও প্রাণী উভয়কে বোঝায়। তো বস্তু যেমন আমরা যদি কোনো তাজমহল, হাওড়া ব্রিজ, বুর্জ খলিফা এরকম কোনো একটা ওয়ার্ড ব্যবহার করি, তাহলে তারপরেও আমরা হেজ ব্যবহার করতে পারি। হলো, আর তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন যেমন ইট থাকলেও আমরা হেজ ব্যবহার করতে পারি। এরপর আসছে কি হ্যাভ, হ্যাভ কথা বসছে, আই থাকলেও হ্যাভ বসে, ইউ থাকলেও হ্যাভ বসে, দে থাকলেও হ্যাভ বসে আর উই থাকলেও হ্যাভ বসে। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, কোন জিনিসটা?
একটির থেকে যদি বেশি বোঝায় আর যদি আমরাকে পারফেক্ট টেন্সের কোনো ভার্ব ব্যবহার করতে বলা হয় তাহলে আমরা সেক্ষেত্রে হ্যাভ ভার্বটির ব্যবহার করব। আমরা হ্যাভ ভার্বটির ব্যবহার করব। এবার হ্যাড ভার্বটি পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। এরপরে আই, হি, সি, ইউ সব প্রোনাউনের পরেই আমরা পাস্ট টেন্সে পারফেক্ট টেন্সে আমরা হ্যাড ভার্বটির ব্যবহার করব।